যিনি রূপের মধ্যেই পরম সত্য, যিনি সৌন্দর্যের মধ্যেই ব্রহ্মজ্ঞান, যিনি কাম নন কিন্তু কামনাকে মুক্তির পথে নিয়ে যান। আজ আমরা জানব দশ মহাবিদ্যার তৃতীয় বিদ্যা মা ত্রিপুরা সুন্দরীর এপিসোড সম্পর্কে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার আলোর দিশারি চ্যানেলে। যদি আপনি আধ্যাত্মিক শক্তি, সাইকোলজি, স্পিরিচুয়াল, ঈশ্বর চেতনার গভীরে যদি আপনি যেতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে, কারণ আপনার একটি সাবস্ক্রাইব এই চ্যানেলের শক্তি। তো দর্শক বন্ধু, দশ মহাবিদ্যার তৃতীয় বিদ্যা মা ত্রিপুরা সুন্দরী। আজকের জানবো আমরা যে মা ত্রিপুরা সুন্দরীটা কোন দেবী বা কে। দশ মহাবিদ্যার তৃতীয় রূপ, আমাদের যে 10টা মহাবিদ্যা রয়েছে সেই 10 মহাবিদ্যার তৃতীয় রূপ, তাকে বলা হয় ষোড়শী। তিনি শ্রীবিদ্যা তন্ত্রের মূল দেবী। তিনি সৌন্দর্যের দেবী নন, তিনি হলেন সৌন্দর্যের মধ্যে দিয়ে ব্রহ্মজ্ঞান লাভের দেবী। ত্রিপুরা শব্দটা কি? ত্রিপুরা মিনস হচ্ছে ত্রিলোক। ত্রিপুরা মিনস হলো ত্রিলোক। ত্রিলোক মানে ভূ, ভুব আর স্বর্গ, অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল। এই নিয়ে কিন্তু 3 লোক, 3 অবস্থা। 3 অবস্থাটা কি? জাগ্রত, স্বপ্ন আর সুপ্তি। 3 শক্তি, ইচ্ছা, জ্ঞান ও ক্রিয়া। এই 3 পুরুষকেই যিনি অতিক্রম করেছেন তিনিই হলেন মা ত্রিপুরা সুন্দরী। অনেকে আবার তাকে বলেছেন, সেই মা ত্রিপুরা সুন্দরীকে ষোড়শী নামে কিন্তু আখ্যা রয়েছে। এই ষোড়শীটা কি বা ষোড়শী কথার অর্থটা কি? ষোড়শী মানে হলো ষোড়শ। ষোড়শ ইকুয়ালস টু 16 বা 16। চন্দ্রকলার পূর্ণতা ইকুয়ালস টু 16 কলা। মানুষের পূর্ণ আত্মিক বিকাশ ইকুয়ালস টু 16 ধাপ, অর্থাৎ 16 ধাপ। অর্থাৎ মা ত্রিপুরা সুন্দরী মানে পরিপূর্ণ নারী শক্তি প্লাস পরিপূর্ণ চেতনা। তিনি কিশোরী রূপে সদা নবীন, কারণ আত্মা কখনো কিন্তু বুড়ো হয় না দর্শক বন্ধু। এবার এই ত্রিপুরা সুন্দরী দেবী, তার যে শ্রীচক্র, সেই শ্রীচক্রটা কি? সেই শ্রীচক্রে রয়েছে 9টি ত্রিভুজ, 43টি দেব শক্তি, কেন্দ্রে বিন্দু ইকুয়ালস টু পরম চেতনা। শ্রীচক্র মানে মানুষের দেহ প্লাস আত্মার সম্পূর্ণ মানচিত্র, সেটাকেই বলা হয় শ্রীচক্র। যে শ্রীচক্র বুঝতে পারে সে নিজের মনকে অবশ্যই জয় করতে পারে দর্শক। এই ত্রিপুরা সুন্দরী দেবী সম্পর্কে সাইকোলজি কি ব্যাখ্যা দিয়েছে আজকের আমরা শুনবো, বা একটু শুনে নিই আমরা সাইকোলজি কিভাবে দেবী ত্রিপুরা সুন্দরীর ব্যাখ্যা দিয়েছে। সাইকোলজি বলছে, আজকেকার মানুষ, অর্থাৎ আজকেকার ম্যাক্সিমাম মানুষ কামনায় ডুবে আছে, রূপে আটকে আছে, ভোগে নিজেকে হারিয়ে ফেলেছে। কিন্তু মা ত্রিপুরা সুন্দরী দেবী কি বলেন? তিনি বলেন, কামকে দমন করো না, কিন্তু কামটাকে রূপান্তর করো। তিনি শেখান আকর্ষণ ইকুয়ালস টু সচেতনতা। আকর্ষণ মানে সচেতনতা। ভোগ ইকুয়ালস টু যোগ। ভোগ মানে দেহের ভোগ, খাবারের ভোগ, এসব নয়। ভোগ ইকুয়ালস টু যোগ। আর প্রেম মানে ব্রহ্মপ্রেম। এই কারণেই তিনি সবচেয়ে ভুল বোঝা এক দেবী। এবারে এই মা ত্রিপুরা সুন্দরী দেবীকে আমরা কেন পুজো করব? সেই দেবীকে পুজো করে আমাদের অ্যাকচুয়ালি লাভ কি আসবে? যারা মা ত্রিপুরা সুন্দরী দেবীর সাধনা করেন বা সাধনায় সিদ্ধি লাভ করেন বা যারা সাধনা করেন, তাদের মধ্যে প্রচণ্ড আকর্ষণ শক্তিটা বেড়ে যায়, অর্থাৎ অ্যাট্রাকশন। আকর্ষণ শক্তিটা প্রচণ্ডভাবে শ্রীবৃদ্ধি পায়, তাদের বাক সিদ্ধি হয়। বাক সিদ্ধি, মানসিক শান্তি তারা অবশ্যই খুঁজে পাবে। মানসিক শান্তি, যেটার জন্য আমরা প্রতিটা মানুষ ব্যাকুল হয়ে থাকি যে মানসিক শান্তি কোথায়। সেই মানসিক শান্তিকে সিদ্ধিলাভ করার জন্য দর্শক বন্ধু আপনাদের দেবী ত্রিপুরা সুন্দরীর শরণাপন্ন হতে হবে। আর কেন করব? যাদের প্রেম সংক্রান্ত কোনো কিছু প্রবলেম বা প্রেমের স্থায়িত্ব বা দাম্পত্য সুখ, এই টোটাল সাবজেক্টটা কিন্তু মা ত্রিপুরা সুন্দরী দেবী দেখেন। এবং তার সাথে আত্মসম্মান,
ও আত্মবিশ্বাস। অর্থাৎ আপনারা যদি এই দেবীর পুজো করেন, নিজেদের মধ্যে সেলফ কনফিডেন্স আপনাদের কিন্তু প্রচণ্ডভাবে শ্রীবৃদ্ধি হবে। বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা বা যে সমস্ত বন্ধু বা যে সমস্ত আমার সিনিয়র যারা, তাদেরকে বলবো, যদি আপনাদের জীবনে এই ধরনের কোনো প্রবলেম যদি আসে, অর্থাৎ যাদের প্রেম নিয়ে কোনো সমস্যা হচ্ছে বা যাদের রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই মা ত্রিপুরা সুন্দরীর পুজো পাঠ করবেন। দেখবেন আপনারা অবশ্যই সেই সমস্যা থেকে বেরোতে পারবেন। যারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, এমন অনেক বন্ধু আমার দেখা বা চেনা জানা রয়েছে, যারা কোনো কিছু একটা সাবজেক্টকে কেন্দ্র করে তারা প্রচণ্ড সেলফ কনফিডেন্সটাকে হারিয়ে ফেলেছে। কিন্তু দর্শক বন্ধু, সেলফ কনফিডেন্স, নিজের প্রতি যদি আত্মবিশ্বাস যদি কোনো মানুষ যদি হারিয়ে ফেলে, তাহলে সে প্রতিটা কার্যে কিন্তু অকৃতকার্য করে। আর এরকম যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার যদি হয় বা চ্যানেলের যদি শ্রোতা হয়, তাদেরকে অবশ্যই আমি বলবো, আত্মবিশ্বাস যারা হারিয়ে ফেলেছেন, সেলফ কনফিডেন্স যারা হারিয়ে ফেলেছেন, তারা পারলে 24 ঘন্টায় দিন রাত, পারলে সারা দিনের মধ্যে 10 মিনিট বা আধা ঘন্টা মা ত্রিপুরা সুন্দরীর পুজো পাঠ করবেন। আপনারা সেখান থেকে আপনারা পাবেন মুক্তি। যারা মানসিক অস্থিরতায় ভুগছেন, তারাও দেবী ত্রিপুরা সুন্দরীর শরণাপন্ন হবেন। যদি আপনারা শরণাপন্ন হন, মা অবশ্যই আপনাদের অন্তরের সৌন্দর্যকে জাগিয়ে তুলবেন। এবারে মা ত্রিপুরা সুন্দরী দেবীর বীজ মন্ত্র, সেটা আপনারা শাস্ত্রে পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন। সেই বীজ মন্ত্রটাকে আপনারা সংগ্রহ করে অবশ্যই জপ টপ করবেন। মা ত্রিপুরা সুন্দরীর পুজো পাঠ অবশ্যই আপনারা করবেন। কারণ যাদের উক্ত সমস্যা, যে সমস্যাগুলো আমি আলোচনা করলাম, যাদের এই সমস্যাগুলো রয়েছে, তারা অবশ্যই কিন্তু এখান থেকে মুক্তির একমাত্র পথ দেবী ত্রিপুরা সুন্দরী। বিশেষ করে আপনারা পুজো পাঠটা এই পদ্ধতিতে করার চেষ্টা করবেন। আমার চ্যানেলের যারা শ্রোতা, তাদের কাছেই আমি কৃতজ্ঞ এবং তাদের উদ্দেশ্যে এটা বলছি, আপনারা ত্রিপুরা সুন্দরী দেবীকে প্রতি শুক্রবার পুজো করবেন এবং সে সাথে সাদা কোনো পোশাক পরবেন অথবা গোলাপি রঙের কোনো পোশাক, সাদা অথবা গোলাপি। কোনো শান্ত স্থানে আপনারা বসুন, হৃদয় চক্রে গোলাপি আলো কল্পনা করুন, আর মা ত্রিপুরা সুন্দরীর যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রটা আপনারা অবশ্যই 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 জপ করবেন বা ত্রিপুরা সুন্দরীর দেবীর পুজো পাঠ করবেন। অবশ্যই কিন্তু আপনাদের মুক্তির জন্য সেই ব্রহ্মজ্ঞান বা আমাদের মানবকুলের মুক্তির জন্য সেই ব্রহ্মজ্ঞান কিন্তু আমাদের প্রয়োজন। তো মা ত্রিপুরা সুন্দরী আমাদের শেখান যে সৌন্দর্য কখনো পাপ নয়, কাম কখনো অশুদ্ধ নয়, ভুল হলো আমাদের অবচেতনা। যখন আপনি সচেতন হন, তখনই আপনি সুন্দর, তখনই আপনি শক্তিশালী, তখনই আপনি ঈশ্বরের কাছাকাছি আসতে পারবেন। আমার চ্যানেলে যারা শ্রোতা, সবাই মিলে বলুন, জয় মা ত্রিপুরা সুন্দরী কি জয়। যদি এই ভিডিওটা আপনাদের মনের মণিকোঠায় যদি পৌঁছায়, যদি মনে আলো জ্বালিয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। আর আপনারা প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখুন, জয় মা ত্রিপুরা সুন্দরীর জয়। নেক্সট আমি আবার আপনাদের সামনে আসব চতুর্থতম বিদ্যা নিয়ে, মা ভুবনেশ্বরী। ততক্ষণে আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। মনে রাখবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব এই চ্যানেলের কিন্তু শক্তি। নমস্কার দর্শক বন্ধু, আগামী এপিসোডে আবার দেখা হবে।